ইসরায়েলি বিমান হামলার জবাবে আবারও পাল্টা হামলা শুরু করেছে ইরান। স্থানীয় সময় শনিবার রাত থেকে জেরুজালেম ও তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে নিহত হয়েছে এক নারী, আহত আরও অন্তত 40 জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শুক্রবার ইসরায়েলের নজিরবিহীন হামলার পর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। চলছে হামলা পাল্টা হামলা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড শনিবার দিবাগত রাতে তেহরানে ইসরায়েলি হামলার জবাবে তেল আবিব ও জেরুজালেমের বিভিন্ন স্থাপনায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজকে নিয়ে একটি বাংকারে আশ্রয় নেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান পরিস্থিতিতে ইরানকে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি না করলে ইসরায়েলি হামলা আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা বলছে ইসরায়েলের হামলার জবাব দেয়া শুরু হয়েছে। ইসরায়েলের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। We will not allow them to walk away. সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।